আসসালামু আলাইকুম। আজকে ভিডিও ক্লাসে আমরা শিখব ডিজাইন রিমোটসের ভিতর থেকে ওয়াটারমার্ক, পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার। আর আমাদের থিম, ডকুমেন্ট ফরম্যাটিং আ এগুলো হচ্ছে প্রয়োজন না। জাস্ট নাথিং আমরা হচ্ছে ৩ টা আ অপশন এখান থেকে দেখব ওয়াটারমার্ক, পেজ কালার আর পেজ বর্ডার। তার ভিতরে ওয়াটারমার্কটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। ওয়াটারমার্কস এ ক্লিক করার পরে আমাদেরকে এখানে কিছু ডেমো দেখাবে যে আমরা আমাদের আ জলছাপটা পেজের কেমনভাবে দিতে যাচ্ছি। তো আমি ফার্স্টটা চুজ করলাম। করলে আমাদের টেম্পোরারি একটা ওয়াটারমার্ক দেখাবে। এটা যদি আমার নির্দিষ্ট কোনো নাম দিয়ে ওয়াটারমার্ক করতে হয়, তো আমাকে হচ্ছে ফার্স্ট যেতে হবে ওয়াটারমার্কস এ, তারপর হচ্ছে কাস্টম ওয়াটারমার্কস এ। দেন আমি এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক এ ক্লিক করব। অটোমেটিক আমার আছে। যদি না থাকে তাহলে আমরা অবশ্যই এখানে ক্লিক করে নেব। তারপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা দেখলো টেক্সট। এখানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আ অর্থ লিখবো, যেটা আমরা হচ্ছে আমাদের শিটে দিতে চাই। আরেকটা কথা বলে নেই, এটার ব্যবহার হচ্ছে আমরা দেখি আ বেসিক্যালি কোচিং এর শিট গুলাতে এবং বিভিন্ন রকম প্রতিষ্ঠানের মেমোতে ইত্যাদি জায়গায়। তো আমি এখানে এখন টেক্সটটা লিখবো আমাদের প্রতিষ্ঠানের নাম। আহসানুল্লাহ কম্পিউটার ইনস্টিটিউট। ফন্ট যেটা আছে এটা দিতে পারি। এখান থেকে ফন্টের ডিজাইনটা চেঞ্জ করতে পারি। তো ১ম এই আমরা যেটা আছে এটা দিয়ে ট্রাই করব। সাইজ অটো আছে এটাই থাকবে। কালার যেটা আছে এটা থাকবে। অর্থাৎ বাই ডিফল্ট যেগুলো আছে আমরা এখানে রেখে জাস্ট এপ্লাই করে দেখব। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি যে আমাদের শিটের কর্নার বরাবর আমাদের প্রতিষ্ঠানের নাম চলে আসছে। এখন আমরা যদি এখানে কোনো কিছু লিখি তাহলে সুন্দরভাবে এর অপশন দিয়ে লিখতে পারবো। আমি এক্সাম্পল স্বরূপ আমার আগে যেটা করা আছে আমি ওটা একটু ওপেন করতেছি। আমাদের কম্পিউটার কোচিং এর আ শিটের ভিতরে খুব ভালোভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে দেখতে পারবো যে আহসানুল্লাহ কম্পিউটার ইনস্টিটিউট। এখানে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা পেজে দেয়া আছে। এগুলো অটোমেটিক একটা পেজে দিলে প্রতিটা পেজে চলে যাবে। এটাই হচ্ছে অটোমেটিক কাজ। আর এর ভিতরে যে কালারটা আছে অলওয়েজ টাইম এরকম ডিপ কালার হবে। যদি হচ্ছে আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করি, আমি এক্সাম্পল স্বরূপ এখান থেকে একটু হাইলাইট কালার দিলাম, রেড দিয়ে এপ্লাই করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এই জলছাপটা এতটাই পরিমাণ ফুটে উঠেছে যে আমার উপরের লেখাটাও পর্যন্ত ইফেক্টেড হয়ে যাচ্ছে। ভালোভাবে বোঝা যাচ্ছে না। সো আমাদের যেটা ডিফল্ট থাকে এরকম একটা হালকা ডার্ক টাইপের কালার আমরা দিতে পারি। খুব সামান্য পরিমাণ বোঝা যায়। এইটা হচ্ছে মূলত ওয়াটারমার্কের কাজ। আর যদি হচ্ছে আমরা পিকচার দিতে চাই এখানে, তো এখান থেকে পিকচারে ক্লিক করব। করার পরে এখানে সিলেক্ট পিকচার। সিলেক্ট পিকচার থেকে আমরা হচ্ছে ফ্রম ফাইল আমাদের কম্পিউটারসে যে ফাইলটা রাখছি অর্থাৎ ছবিটা রাখছি সেটা হচ্ছে আমরা এখানে ওপেন করব। দেন আমার হচ্ছে ছবি রাখা আছে ডেস্কটপে। ডেস্কটপে ক্লিক করলাম। আ এখান থেকে হচ্ছে আমি একটা ছবি চুজ করব। আমার ফোল্ডারে আছে ডেস্কটপ এডিটিং। জাস্ট এখান থেকে আমার এটা দিলাম। দেন অ্যাপ্লাই ক্লোজ করলাম। এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে আমাদের শিটের ভিতরে একটা ছবি আছে। এরকম ছবি আকারে যদি দিতে চাই সেটাও আমরা দিতে পারি। তো এটা হচ্ছে ওয়াটারমার্কস এর কাজ। আর যদি ওয়াটারমার্কস আমি না রাখতে চাই, দেন ওয়াটারমার্কস এ ক্লিক করব। করার পর হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক। যদি রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করি, দেখেন এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক নাই। একবারে প্লেন। লেখাও নাই, পিকচারও নাই। এভাবে হচ্ছে আমরা রিমুভও করতে পারব। তারপর হচ্ছে পেজ কালার। পেজ কালারে আমরা ১ম এ যে কালারগুলো দেখতে পাচ্ছি, এখানে অনেক হাইলাইট কালার বা এখানে কিছু স্ট্যান্ডার্ড কালার আছে যেগুলো আমাদের চোখে খুব পরিমাণ ধরবে। যেগুলো আমাদের জন্য ইউজফুল না। আমাদের যদিও কালার নিতে হয় তাহলে এখান থেকে খুব সফট কালার দেখে নেব। মানে হালকা টাইপের কালার।
নিয়ে আমরা হচ্ছে লিখতে পারি। আর বেসিক্যালি হচ্ছে আমাদের কালার যেটা হচ্ছে থাকে বাই ডিফল্ট সেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের কিন্তু পরীক্ষা যে বাইম হয় এটাতে হচ্ছে আমাদের পেজ কালারটা ধরতে পারে যে বাই ডিফল্ট পেজ কালার কি, সেটা অবশ্যই আমরা অ্যান্সার হিসেবে বলবো বাই ডিফল্ট পেজ কালার হোয়াইট। ওকে, তো তারপরে হচ্ছে আছে এখানে মোর কালার ক্লিক করলে এখানে অনেকগুলা কালার পিসের দেয়া আছে, এর থেকে একটা ক্লিক করে নেওয়া যাবে। আর যদি এখান থেকেও পছন্দ না হয় আমার, তাহলে আমি কালার্স এর ভিতরে যাব, যাওয়ার পরে ফিল ইফেক্টে যাব, ফিল ইফেক্টে যাওয়ার পরে আমি এখানে টু কালার ক্লিক করব, করার পরে দুটো কালার কম্বিনেশন দেবে। অলরেডি দেখতেছি আমরা একটা কালার আছে এখানে দেয়া, আমি একটু চেঞ্জ করে দেই। আর একটা হচ্ছে হোয়াইট আছে, তো আমি ডার্ক টাইপ একটা হোয়াইট দিয়ে ওকে দিলাম। এখন যদি আমি স্ক্রল করি দেখবো যে হালকা একটা পরিবর্তন আসছে। আমি ভালোভাবে পরিবর্তনটা বোঝার জন্য এখানে দুইটা খুব স্ট্যান্ডার্ড মানে কালার দেবো, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ইয়েলো, দিয়ে ওকে দেবো। এখন চোখ জ্বালানো হচ্ছে কালার চলে আসছে অলরেডি। এইভাবে হচ্ছে আমরা পরিবর্তনটা দেখতে পাবো, কালারের পরিবর্তন। আর যদি আমরা এটা হচ্ছে পছন্দ না করি তাহলে ফিলিমিট আওয়ার্স যে আমরা এখান থেকে কিছু মুড আছে স্টাইলের, এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল, ডায়াগোনাল আপ, ডায়াগোনাল ডাউন, ফ্রম কর্নার, ফ্রম সেন্টার দিয়ে দিয়ে দেখতে পারি। অর্থাৎ এখানে পৃথিবীতে দেখাচ্ছে, আর এটা অ্যাপ্লাই করতে হলে নিচে দিয়ে দেখবো। আমি স্ক্রলিং করে একটু নিচে যাই, এরকম সুন্দর একটা পরিবর্তন আমাদের পেজে চলে আসবে। সো আমরা হচ্ছে যদি কালারেবল কোনো হচ্ছে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমরা এটা ট্রাই করবো। আর যদি হচ্ছে আমরা এই কালারটা না নিতে চাই, সেম প্রসেস, কালারে যাব, যার পরে নো কালার, তাহলে বাই ডিফল্ট যে আমাদের হোয়াইট কালার ছিল ব্যাকগ্রাউন্ড সেটাই হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। এটাই ছিল মূলত হচ্ছে আমাদের পেজ কালারের কাজ। পেজ বর্ডার, পেজ বর্ডারের কাজ অলরেডি আমরা হোম রিবনস এর ভিতরে বর্ডার্স এর ভিতর থেকে দেখে আসছি। সিম্পলি কয়েকটা কাজ আমরা দেখব। পেজ বর্ডার যে বক্সে ক্লিক দিতে হয়, তারপর আমরা জানি অবশ্যই চিকন একটা বর্ডার নিতে হয়, এখান থেকে কালার আছে কালার দিতে হয়, যদি চাই এখান থেকে চওড়া মোটা করে দিতে পারি, দিয়ে ওকে দিলে একটা সেম পেজ বরাবর হচ্ছে আমাদের এরকম বর্ডার হয়ে যাবে। আমি যদি বাইরে ক্লিক দিই তাহলে বাইরেও আমি হচ্ছে এভাবে ফ্রিলি লিখতে পারবো বর্ডার ছাড়াই। এটা হচ্ছে বর্ডার্স এর কাজ। আবার হচ্ছে যে আমি পেজ বর্ডারে ক্লিক করি, তারপর আবার উইন্ডোজে চলে আসবে। এবার হচ্ছে পেজ বর্ডারে ক্লিক করব, বক্স এখান থেকে চড়া থেকে একটা স্টাইল নেব, কালার চাইলে কালার দিতে পারবো, দেন চড়া মোটা করতে পারবো এখান থেকে, ওকে দিলে পেজ সাইড দিয়ে অলরেডি আলোচনা করেছি, জাস্ট আবার একটু জানার পারপাস আমরা জেনে যাচ্ছি। আর যদি এখান থেকে কোনো আর্ট দিতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে আর্টে চলে আসবো, আসার পর অনেকগুলো আর্ট স্টাইল দেখবো, যে আর্টটা আমাদের এখান থেকে পছন্দ হয় সেই আর্টটাই হচ্ছে আমরা এখান থেকে চুজ করব। ওকে, এটাই হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে পেজ বর্ডার্স এর কাজ। আর এছাড়া অ্যাডভান্স আমাদের আছে শেডিং। শেডিংটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স বরাবর শেড দিতে চাই তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করে একটা কালার নেব, আর ওই শেডিং এই যে ইয়েলো কালারের উপরে আমরা কোনটা দিলে ফুটবে 5% নিলাম, নেওয়ার পরে কালারটা এখান থেকে ব্ল্যাক দিলাম, বা যে হোয়াইট দিলে ফুটবে না, ব্ল্যাকটাই দিয়েও দেখতে পাচ্ছি। আমরা একটু জুম করে দেখি, এখানে ইয়েলোর পরে এরকম ফোটা ফোটা চলে আসছে, এর উপরে লিখলে একটু ব্যতিক্রম দেখা যাবে। এটা হচ্ছে শেডিংস এর কাজ। সো আমরা হচ্ছে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করব, নেক্সট ভিডিও ক্লাসের জন্য ওয়েট করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।